আর্যিকর আন্দোলনের পর প্রথম নির্বাচন কার্যত ছয়ে ছয় তৃণমূল। তাছাড়াও রয়েছে নতুন প্রজন্মদের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা। সেই সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করতে আমাদের সঙ্গে পেয়েছি এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্যিক। দাদা, আমাদের জাগরণ বাংলার পর্দায় স্বাগত। প্রথম প্রশ্ন, উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে ছয়ে ছয়। কার্যত এই যে আন্দোলন চলেছে, যে গণ আন্দোলন আমরা দেখেছিলাম, বিজেপি বা তৃণমূলের প্রথম দাবি যে এই আন্দোলনের কোনো ফসল বাম ঘরেই করতে পারে। বিজেপি বা তৃণমূল? হ্যাঁ, একদম ওটা। আন্দোলন ফসল কেউ তুললো কে তুললো না ঘরে, সেটা তো সময় বলবে। গোটা পশ্চিমবঙ্গের যে অবস্থা আর্যিকর ঘটনার পরবর্তী সময়কালে, একমাত্র বামপন্থীদের হাত ধরে রাস্তার আন্দোলন যতটা সম্ভব আহ আলপথে নিয়ে যাওয়ার যে লড়াই ছিল, সেটা বামপন্থীরা লড়ে এসেছে। কোন নির্বাচনে হার জিতের উপর নির্ভর করে বামপন্থীদের আন্দোলন রূপরেখা বা আন্দোলনের ধরন ঠিক হয় না। আর উপনির্বাচনে কতটা ভোট হয়েছে, সেটা উপনির্বাচন যে সমস্ত এলাকায় হয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে গেলেই বোঝা যাবে। এক তো মদ মাংসের দাপাদাপি, দুই টাকা, তিন পেশি শক্তির দ্বারা নির্বাচন করে নেওয়া। উপনির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনের মতো করে প্রহসনে পরিণত করা হয়েছে একটা বড় অংশে। তার সঙ্গে যেটা ছিল তৃণমূল কংগ্রেসের একটা চাপা সন্ত্রাস এই নির্বাচনে কাজ করেছে, আমরা দেখেছি। সিতাই থেকে নৈহাটি পুরো এলাকায় একটা চাপা সন্ত্রাস কাজ করেছে, যার ফলস্বরূপ এটা হয়েছে। নির্বাচন কমিশন যতটা সক্রিয় হয়ে কাজ করার কথা ঠিক ততটা করছে না তৃণমূল কংগ্রেস। আমরা বারবার বলে আসছি, রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং দিল্লিতে বিজেপি দুটো সরকার পরিচালনা করছে একে অপরকে সাহায্য করবার জন্য। কার্যত নির্বাচন কমিশন এবং বিজেপি চাইছে এই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে একের পর এক উপহার তুলে দিতে। গ্রামীণ ভোট ব্যাংক কার্যত এখনো তৃণমূলেরই দখলে। কি বলবেন, গ্রামীণ মানুষের কাছে কেন পৌঁছতে পারছে না? সেটা আপনাদের বাম যুব সংগঠন হতে পারে, কিংবা বাম ফ্রন্ট, যেই হোক না কেন, গ্রামীণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। আমরা যারা ছাত্র রাজনীতি করি, বামপন্থী রাজনীতি করি, বামপন্থী ছাত্র রাজনীতি করি, তারা আমরা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির সংক্রান্ত বিষয়ে আমরা ভালো বলতে পারবো, কিন্তু বামেরা গ্রামে পৌঁছতে পারছে না। কে বলেছে? বামপন্থীরা, আপনি কি ভোট দিয়ে মাপছেন বামপন্থীরা গ্রামে পৌঁছতে পারলো কি পারলো না? ভোট তো কথা বলে, আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশনের কথার জন্য ভোট তো প্রয়োজনীয়, তাই ভোট দিয়ে তো মাপা তাহলে হবে। লড়াইকে আপনি কোনো অংশেই করছেন। বামপন্থীদের ছাত্র যুবদের কথা বললেন, বামপন্থীদের আন্দোলনের কথা বললেন, কেন হচ্ছে? গত বছর গোটা পশ্চিমবঙ্গে মানুষের কাছে আন্দোলন দাগ কাটছে, যে কারণে আন্দোলনগুলোতে মানুষ অংশগ্রহণ করছে। আন্দোলন আজকে একটা হয়ে গেল, কালকে তার ফল আসবে এমনটা ভাববার কোনো বিষয় নেই। আন্দোলন আপনি বলুন, ইনসাফ যাত্রা থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে এসএফআই এর অল ইন্ডিয়া জাঠার থেকে শুরু করে সমস্ত কিছুতে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস চলো যে ডাক দেওয়া হয়েছিল, আমরা সাকসেসের সঙ্গে তা করেছি। আর একদিকে ইনসাফ যাত্রা যুবদের কথা বললেন আপনি, সেই যুবদের দেখুন যে গোটা পশ্চিমবঙ্গে ইনসাফ যাত্রায় এমন কোনো এলাকা নেই পশ্চিমবঙ্গের যে এলাকা ছুঁয়ে ব্রিগেডের ময়দানে আসে। ব্রিগেডের ময়দান বামপন্থীদের হাত ধরে ভরে উঠল। তাহলে মানুষ যদি আন্দোলনের সঙ্গে না থাকে, আরজিকর আন্দোলন বলুন বা আর পাঁচটা আন্দোলনের কথা বলুন, তাহলে এই মানুষগুলো আসছে কোথা থেকে? আন্দোলন লড়াইয়ের কথাই বামপন্থীরা বলে, ভোট দিয়ে বামপন্থীরা সবটা বিচার করেন। ভোট ফ্যাক্টর না, এটাই তাহলে আপনাদের কথা। ভোট ফ্যাক্টর না, ভোট একটা রাজনৈতিক লড়াই। আমরা মনে করি ভোট দিয়ে সবটা বিচার হয় না, ভোট একটা রাজনৈতিক লড়াই। কিছু ইস্যুতে মানুষের কাছে যাওয়া লড়া। আর এই রাজনৈতিক লড়াইটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করছে। তাদের প্রশাসনিক ক্ষমতা, টাকা পয়সা, সরকারি প্রকল্প, গোটাটাকে ব্যবহার করে তারা
প্রহসন পরিণত করতে চাচ্ছি। আর আমরা বামপন্থীরা এক একটা নির্বাচন আসে আমরা এক এক ধরনের রাজনৈতিক লড়াই হিসেবে দেখবার চেষ্টা করি। ছাত্র রাজনীতির কথা এলে, ছাত্র রাজনীতি প্রসঙ্গে এবার আসবো। ছাত্র রাজনীতির কথা এলে এসএফআই কিন্তু আমরা বুঝি যাদবপুর প্রেসিডেন্সি, এখনো পর্যন্ত এটাই আমরা দেখেছি। সেইভাবে দেখতে গেলে গ্রামীণ যে কলেজগুলো রয়েছে কিংবা আরো জেলা স্তরের যে কলেজগুলো রয়েছে সেইখানে কতটা দাগ কাটতে পারছেন? কার্যত এখনো অনেক এরকম ক্যাম্পাস রয়েছে এখানে কিন্তু এসএফআই কোনো ইউনিট নেই, কিন্তু এককালে সেখানে প্রচুর মানে সংগঠন ছিল। সেই বিষয়ে আসি। এই প্রশ্নগুলো হয় আপনারা জেনে বুঝে করছেন, অথবা আপনাদের যা আছে মিডিয়া লাইন আপনারা দেখানোর সেটা চেষ্টা করেন আমাদের কর্মসূচি। কালকে এসএফআই এর রাজ্যের সেক্রেটারি পশ্চিম মেদিনীপুরে ছিল, পশ্চিম মেদিনীপুরে ডিআই অফিসে ডেপুটেশন হয়েছে। তাহলে পশ্চিম মেদিনীপুরে নেই এসএফআই? কোথা থেকে আসলো? যাদবপুর প্রেসিডেন্সির বাইরে না ভিতরে? পশ্চিমবঙ্গের মধ্যে তো পশ্চিম মেদিনীপুর। নদিয়াতে ডিআই অফিস ডেপুটেশন হয়েছে, একই সঙ্গে কুচবিহারে হয়েছে, নৈহাটিতে হয়েছে। একই সঙ্গে আপনি যদি দেখেন ক্যাম্পাসের কথা বললেন, আপনি কোট আনকোট যাদবপুর প্রেসিডেন্সি অবশ্যই এসএফআই এর শক্তিশালী। হ্যাঁ আমরা বলছি যাদবপুর প্রেসিডেন্সিতে অবশ্যই এসএফআই এর দুর্গ বলেন ঘাঁটি বলেন আছে। আপনি বিশ্বভারতীর কথা বলবেন না? কালকে বিশ্বভারতীতে কি হয়েছে? কালকে বিশ্বভারতীতে কি হয়েছে? সেখানে যারা বিক্ষোভ প্রদর্শন করলো তারা কি এসএফআই ভাই? তারা যদি এসএফআই হয় তাহলে আপনি কি করে বলেন যে যাদবপুর এবং প্রেসিডেন্সির বাইরে গিয়ে এসএফআই নেই? তাহলে বিশ্বভারতীতে ওরা কারা? এসএফআই লড়াইয়ের ময়দানে আছে প্রতিটা ক্যাম্পাসে। কিন্তু হ্যাঁ এটাও বাস্তব যে স্বীকার করে নিতে হবে বন্দুকের সঙ্গে খাতা কলমের লড়াই। তৃণমূলের 54 বছরের মাতব্বরদের সঙ্গে ছাত্রের লড়াই হয়। আমরা বলছি ক্যাম্পাস গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয় তাহলে এসএফআই জিতবে 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 দাবি করছি। হ্যাঁ 100 বার দাবি করছি। আমরা এই সময়কালে গোটা 15 দিন কল দিয়েছি। আমরা 1 ডিসেম্বর এখানে আপনাদের ডাকবো, সাংবাদিক সম্মেলন করবো, আমরা জানাবো এই 15 দিনে আরজিকর থেকে শুরু করে ক্যাম্পাসে গণতন্ত্র ইলেকশনের দাবিতে আমরা নতুন করে সদস্য পদের কল দিচ্ছি। কতজন নতুন ছেলে মেয়ে আমাদের সঙ্গে আসবে, কতজন ছাত্রছাত্রী আসবে আমরা ডিসেম্বর মাসের 1 তারিখ সেটা জানাবো। প্রতিটা ক্যাম্পাসে মেম্বারশিপ সংগ্রহের কাজ চলছে। আমরা বলছি পোস্টারিং করতে হবে, পোস্টারিং হচ্ছে। আপনাকে তথ্য লাগবে, আমি এখানে তথ্য দিয়ে দিতে পারবো যে এই সময়কালে কতটা জেলায় কতগুলো ক্যাম্পাসে এই কর্মসূচির কাজ চলছে। আসলে সেখানে হয় আপনারা আপনি বললেন যে যাদবপুর প্রেসিডেন্সির বাইরে গিয়ে আপনারা এসএফআই কে দেখেন না। আমার তো মাঝে মাঝে মনে হয় আপনাদের ক্যামেরা আপনাদের যা কিছু আছে যাদবপুর প্রেসিডেন্সির বাইরে গিয়ে আপনি ঘোরাতে চাচ্ছেন। একবার ঘুরিয়ে দেখুন গোটা রাজ্যে এসএফআই এর আছে। এটা তো বলতেই হয় যে যাদবপুর প্রেসিডেন্সি কেন বলে না এলিট সোসাইটির কাছে এসএফআই এর গ্রহণযোগ্যতা খুব বেশি, এটা তো অস্বীকার করতে পারবেন না। না এসএফআই একদম নিম্নবিত্ত সাধারণ ঘরের ছেলেটার থেকে শুরু করে একদম প্রান্তিক, আমরা যেমন একেবারে প্রান্তিক বাংলাদেশ বর্ডার লাগোয়া সিটিআইয়ের ব্লকের ছাত্রছাত্রীদের কথা বলে সিটিআইয়ে কলেজের দাবি করি, তেমনি একইভাবে যাদবপুরের ছাত্রছাত্রীদের সাথেও কথা বলি। আমরা পুরোটাকে নিয়ে চলি বা চলবার চেষ্টা করি। এসএফআই এখানে উঁচু নিচু বলে কিছু নেই। একটা প্রভাব রয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যাপক গ্রহণযোগ্যতা, তার জন্য সোশ্যাল মিডিয়ার উপরে খানিকটা জোর দিচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি মোহাম্মদ সেলিম কালকেই পোস্ট করেছে। এই যে ফেসবুকে বেশি আপনারা গ্রহণযোগ্যতা বেশি, কি বলবেন? ফেসবুকে আছে কিন্তু মাঠে ময়দানে নেই। আছে বাদে আমরা হেঁটেও আছি নেটেও আছি। নেটে বেশি, নেটে আমরা কম, নেটে অনেকটাই পিছিয়ে। আমরা হাঁটা রাস্তার লড়াইকে যেমন সংগঠিত করতে চাই আমরা তেমনি নেটের লড়াই আপনি যেটা বললেন ফেসবুক ইত্যাদি ইত্যাদি সেটাকেও সংগঠিত করতে চাই। কারণ
আমরা দেখেছি আমাদের বিভিন্ন লড়াই সংগ্রামের খবর বাজারি মিডিয়া যতটা না করে তার থেকে বেশি আমাদের কমরেডরা স্বতঃস্ফূর্ত ভাবে এটাকে আমরা একটা প্রচারের মাধ্যম, লড়াইয়ের মাধ্যম হিসেবে করছি। বাজারি মিডিয়ার কে টিক্কা দেওয়ার মতো যদি জায়গায় যেতে হয় তাহলে আমাদেরকে সোশ্যাল মিডিয়া টিমকে সংগঠিত করতে হবে, তারই উদ্দেশ্য হিসেবে সেটা করা। একদম শেষের দিকে আর দুটো তিনটে প্রশ্ন করবো। নতুন প্রজন্মের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আসুন, কি বলবেন? আমাদের অডিয়েন্স তো অনেক দেখেন যারা আমার 18 নিচে, যারা রাজনীতিতে কি কারণে এসএফআই, কি কারণে তাদেরকে মনে হবে যে এসএফআই তাদের কাছে একদম সঠিক পথ, কি বলবেন নতুন প্রজন্ম? এসএফআই এসএফআই কোনো ব্যক্তির সংগঠন নয়। এসএফআই ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরে। এসএফআই এর নতুন নতুন ভাবনা আছে এবং এসএফআই এমন একটা সংগঠন যে সংগঠন আপনাকে দেশের প্রতি ভালোবাসতে শেখাবে, গোটা সংবিধানের প্রতি সম্মান জানাতে শেখাবে, গণতান্ত্রিক রক্ষা করতে শেখাবে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে বিশ্বাস করতে শেখাবে। এসএফআই স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে। এসএফআই মদ মাংসের কথা কখনোই বলেনি এবং ভবিষ্যতেও বলবে। এসএফআই একটা ব্যান্ড মোটের। আধুনিক ছাত্র সমাজের মনে জায়গা করবার জন্য যা যা পদক্ষেপ করবার দরকার এসএফআই তাই করে। এসএফআই, আমি রাজ্যের প্রেসিডেন্ট বা দেবাঞ্জন দে রাজ্যের সেক্রেটারি, আমরা দুজন বসে সিদ্ধান্ত নিয়ে সমস্ত কাজ করি না। আমাদের টিম বলে, সাধারণ ছাত্রছাত্রীদের কথা, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি, তারা কি চায় তাকে সংগঠিত করে নিয়ে এসে। কারণটা হচ্ছিল নতুন প্রজন্ম। হ্যাঁ বললেন আপনি, ভাবনা কি আছে আপনাদের? আপনাকে বলি, আমরা ইনক্লাব খুলেছি, নিচের ঘরে আমাদের ইনক্লাব আছে। ইনক্লাব কেন আসলো আমাদের ভাবনায়? কারণ এই প্রজন্ম চায় কি? এই প্রজন্ম চায় যে একটু আধুনিক গান, আড্ডা, গল্প, সিনেমা, খেলাধুলো, তাকে সবটা মিলিয়ে মনের ভাব প্রকাশ করবার একটা জায়গা, বই পড়বার একটা জায়গা। তার জন্য আমাদের ভাবনা ইনক্লাব, যেখান থেকে এখানে আড্ডা হবে, গান গল্প, সিনেমার গল্প হবে, খেলাধুলোর গল্প হবে, সঙ্গে মতাদর্শের চর্চা হবে। শুধুমাত্র মতাদর্শের চর্চা আমরা এই প্রজন্মের কাছে বলছি না, কারণ এই প্রজন্মের ছাত্রছাত্রীরা, এই প্রজন্মের ভাই বোনেরা, আমরা যারা সকলে আছি তারা সকলে চায় একটু অন্যভাবে দেশটাকে দেখতে, অন্যভাবে দুনিয়াটাকে দেখতে। তাই এই অন্য ভাবনা থেকেই আমরা ইনক্লাবের ভাবনা নিয়ে এসেছি। টুম্পা গানের প্যারোডি হোক বা ইনক্লাব, মানে মোদ্দা কথা নতুন প্রজন্মের কাছে যাওয়ার জন্য ছক ভাঙছে। ছক ভাঙা খেলা এসএফআই বরাবরই খেলে আসছে, আজও তাই করছে। এসএফআই ছাত্রদের মন বোঝে, মন পড়বার চেষ্টা করে, আর বর্তমান ছাত্র সমাজ যা চায় তা সংগঠনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করে। ছাত্র রাজনীতির কথা হলে বিরোধী দুটো ছাত্র রাজনীতির কথা আসবে, টিএমসিপি আর এবিভিপি। বলবেন কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, টিএমসিপি নাকি এবিভিপি? তৃণমূল ছাত্র পরিষদ বলে এ রাজ্যের মুখে কি আছে, তাদের নীতি আদর্শ কি আছে, আমি আজ পর্যন্ত জানি না। বিশ্বাস করুন, ক্যাম্পাসে কোথায় আছে? বিভিন্ন ক্যাম্পাসে কোথায় আছে? আপনি ক্যাম্পাস দেখাচ্ছেন আমাকে, আমি দুটো কথা বলবো। সেটা হচ্ছিল নির্বাচন কতদিন আগে হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন কতদিন আগে হয়েছে? আজ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তাহলে যে ক্যাম্পাসগুলোতে তৃণমূল কংগ্রেসের দাদারা দিদিরা ওখানে বসে ক্যাম্পাসের সংসদ পরিচালনা করছে, তাদেরকে আপনি বলবেন যে তৃণমূল ছাত্র পরিষদ চালাচ্ছে? গণতান্ত্রিক ব্যবস্থায় ভরসা যদি করে মমতা ব্যানার্জি, তাহলে নির্বাচন করুক কলেজ ক্যাম্পাসে। নির্বাচনের মাধ্যমে যদি আসে তাহলে আমরা অভিনন্দন জানাবো যে হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটিতে তৃণমূল ছাত্র। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনি করে দেখান না, নির্বাচনটা করে দেখান। নির্বাচন করলে দেখবেন যাদবপুর প্রেসিডেন্সির মতো কলকাতা বিশ্ববিদ্যালয় এসএফআইরা জয়যুক্ত। এবিভিপি এবিভিপি কি আছে? এটা কি? এবিভিপি গোটা রাজ্যে নেই। এবিভিপি যাদবপুরে যখন ভোট হয়েছিল, লাস্টে যাদবপুরের ভোটের তথ্যই আমাদের কাছে এই মুহূর্তে ছাত্র ভোট হিসাবে রয়েছে। 44 বছরের ডিএসওটা আমরা দেখিয়েছিলাম যে এসএফআই কে হারিয়ে কিন্তু এবিভিপি দ্বিতীয় পজিশনে উঠে এসেছে সেই সময়। এবিভিপি হচ্ছে আরএসএস এর একটা ছাত্র সংগঠন।
এবার এই এবিভিপির কাজ হলো জাতপাতের রাজনীতি করা, ভেদাভেদের রাজনীতি করা। ভেদাভেদের রাজনীতি করতে গিয়ে, জাতপাতের রাজনীতি করতে গিয়ে, হ্যাঁ এটা অস্বীকার করব না, কিছুটা হলেও বিভাজনের রাজনীতিতে তারা সাকসেস হয়ে গেছে। কিন্তু এই সময়, আজকের দিনে, আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গটাকে যদি বাঁচাতে হয়, দেশটাকে যদি বাঁচাতে হয়, তাহলে বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি, ঐক্যের কথা বলতে হবে, ভালোবাসার বার্তা দিতে হবে। যে কারণেই ছাত্র সমাজ এসএফআই এর সঙ্গে আসবে, এবিভিপির সঙ্গে যাবে না। যারা ঘৃণার রাজনীতি করে, যারা ঐক্য ভাঙবার কথা বলে, তাদের সঙ্গে কি যাবে ছাত্র সমাজ? ছাত্র সমাজ বরাবরই ঐক্যের পক্ষে থাকে। সেই ঐক্যের বার্তা নিয়েই আমরা যাব এবং ছাত্র সমাজকে পাশে নিয়ে আমরা আগামী দিনে এসএফআই গোটা রাজ্যের বুকে যদি নির্বাচন হয়, তাহলে দেখতে পারবেন এসএফআই কি রেজাল্ট। নতুন প্রজন্মর কাছে একটাই কথা, গণতন্ত্রের উপর ভরসা রাখুন। তৃণমূল, ছাত্র পরিষদ এবং এবিভিপি যারা ঐক্যকে ভাঙতে চায়, ঘৃণার রাজনীতি করে, তাদেরকে দূরে সরিয়ে ঐক্য, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে আসো, মিলে মিশে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ি। একদম শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী দাবি করেছে তৃণমূলের নেতারা। ওটা ঘরের ব্যাপার, আমাদের